السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. किस कदर खुश बख्त है वो, किस कदर दिल शाद है, जिसके दिल में सैयदे खैरुल बशर की याद है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि। उठा तूफ़ान मग़रिब से तो मशरिक़ भी हुआ बर्बाद। हमें अब तो रखा जलवा भला हो या रसूल अल्लाह। बलगल उला हसनत जमीअ खिसालिहि। तुम्हारी उम्मती आसी हुआ कफ़ा शान से आका। तुम्हारे नाम का डंका बजा हो या रसूल अल्लाह। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि। सल्लल्लाहु अलैहि वक़ाल तआला या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लैस शय्युन अहब्बु इलल्लाह मिन क़त्रतैन क़त्रतुद्दमु मिन खश्यतिल्लाह वक़तरतिद्दमु यग़रिक़ु फ़ी सबीलिल्लाह। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। अम्मा बाद। मोहतरमी मुकर्रमी फजला व मुरब्बियान आज़ाम, सम्मानित मस्जिद परिचालना परिषद
ওদিগার সর্বস্তরের দ্বীনের সাথে মুহিব্বিন মুতাল্লিকিন, আল্লাহ ও আল্লাহর রসুলের ভালোবাসার আন্তরিক মোহাব্বত যাদের দিলের মধ্যে আল্লাহ রেখাপাত করেছেন, সম্মানিত দ্বীনি বাইশ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখে হায়াতের বাজেট রেখে সুস্থভাবে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে নতশিরে বড় আওয়াজে বুলন্দ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কলিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত শরীফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান ইজ্জত ওয়াল জালাল যদি দয়া করেন আপনাদের দোয়ায় শামিল হাল হয়, ঠিক নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা বলার আশা করছি, যেটা আমাদের জীবন চলার মাইল ফলক হিসেবে আখিরাতের সফলতার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কিভাবে ভয় করেছেন আর আমরা কিভাবে ভয় করি। কথা কি বোঝা যায়? বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুল আল্লাহকে কিভাবে ভয় করেছেন আর আমরা রসুলের উম্মতরা কিভাবে ভয় করি। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ, যেটা আমাদের জীবন চলার একমাত্র পথ, সেই কোরআনে পাকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি নাসারাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেননি, বলেছেন ঈমানদারদেরকে, যাদের ভিতরে ঈমান আছে তাদেরকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, হে মুমিনেরা ইত্তাকুল্লাহ, তোমরা সব সময় আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়টা দিলের মধ্যে রাখো, আল্লাহর ভয়টা কলিজার মধ্যে লালন করো। হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা দরকার, যেভাবে আল্লাহকে ভয় করলে হক আদায় হবে, এইভাবেই ভয়টা করো। ওয়ালা তামুতুন্না, হ্যাঁ তোমরা মানুষ মরণশীল, মরতে হবে, তবে ওই পর্যন্ত মরিও না। ওয়ালা তামুতুন্না, ও পর্যন্ত তোমরা মরিও না, ইল্লা মরবা, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে তুমি মরবা। মুসলমান যতদিন হও নাই অতদিন পর্যন্ত মরি লাভ নাই। মূল ঘটনা হচ্ছে, জীবন চলার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা কলিজায় রেখে যারা চলবে তারা তো মোমেন মুসলমান হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই পর্যন্ত পর্যন্ত মরিস না, যেই মরার পর তোর কোনো কাজে আসবে না, তোর কোনো সফলতা তুই দেখবি না, ওই পর্যন্ত মরনা বন্দা। যতদিন পর্যন্ত তুমি মুসলমান হতে পারোনি, আর যখন মুসলমান হয়ে যাবা বান্দা, তুমি মরো, তোমার আখিরাত আল্লাহ সফল করে দিবে। এখন আল্লাহকে ভয় আমরা কিভাবে করব? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর দিন মোতাবেক জীবন পরিচালনা করে শতভাগ আল্লাহকে রাজি করার জন্য বন্দা দাঁড়িয়ে আছে, এমন আছে? এখন আছে? কথা বুঝেন না আপনারা? আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করানোওয়ালা বন্দা দুনিয়াতে আছে? ইল্লা মাশাআল্লাহ আছে, তবে বোঝা যাচ্ছে না কোথায় আছে, কিভাবে আছে, কে আছে। আমরা যারা এখানে আছে, আমরা যদি মাথায় হাত দিয়ে চিন্তা ভাবনা করি, মেমোরিকে, আমাদের ব্রেইনকে যদি প্রশ্ন করি, আসলে কি আমি মুসলমান?
আপনার ব্রেন অজান্তে আপনাকে বলে দিবে আসলে আমি মুসলমান। মুসলমানিত্ব কিছু আমার ভিতরে নয়, আমি কিসের মুসলমান। এবার মুসলমানিত্ব মোমেনত্ব গ্রহণ করার জন্য আল্লাহর ভয় নিজের দিলে লালন করতে হবে। রাজি আছেন? قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أحب إلى الله। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কতরা, দুইটি ফোঁটা, দুই ফোঁটা ড্রপ আল্লাহ ভালোবাসেন। এগুলা কি? কতরাতুদ-দাম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যার চোখের পানি নাকের গড়ায় আসবে, ওই পানির ফোঁটাটা আল্লাহর নিকট আরশের চেয়েও বেশি দামি। বুঝেছেন কথা? গুনার ভয়ে যারা নিজেরা কাঁদে, চোখের পানিটা চোখ থেকে গড়াইয়া নাকের গড়া পর্যন্ত এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই এক ফোঁটা পানি, ওই এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে ক্রন্দনের এক ফোঁটা চোখের পানি আরশের চেয়েও অনেক বেশি দামি। ওয়া কাতরাতুদ-দাম ইগরাকু ফি সাবিলিল্লাহ। আরেক ফোঁটা দরকার, ওই ফোঁটাটা হলো দ্বীনের পথে, ইসলামের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে যারা নিজের জীবনকে কোরবান করেছেন, ওই এক ফোঁটা রক্তের দাম আরশের চেয়েও অনেক দামি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন রসুলের চাচা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়ায় অবস্থান করেছেন, লেগাম ধরেছেন হযরত ইবনে আব্বাস। সৈয়দুল মুরসালিন জীবনে একবার হজ করেছেন, এর পরবর্তী বছর হায়াত পাননি। আরফাতের ময়দানে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি ঝরঝর করে পড়ছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে বললেন, ওহে আব্বাস, এখানে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিলের কাম নয়, এখানে আল্লাহর দরবারে, আরফাতের ময়দানে আল্লাহর দরবারে হাত উঁচু করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যারা পাগল পারা হয়ে আল্লাহর দরবারে হাত উঠাবে, এই হাতটাই হলো আল্লাহর দরবারে বেশি দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফাতের ময়দানে এত বেশি কেঁদেছেন, হযরত আব্বাস বলছেন, আমি আমার জীবনে রাসূলকে এত বেশি কাঁদতে আর দেখিনি। তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য যখন ডলি পড়লে, ওই ডলি পড়ার পর থেকে রাসূল হাত উঠালেন কার দিকে? কার দিকে? আরফাতের ময়দানে হাত উঠালেন। সূর্য যতক্ষণ অস্ত যায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে হাত নিচে নামান নাই। সূর্য অস্ত যাওয়া গেছে, তখন হাত নামিয়েছে। রসুলের কোনো গুনাহ আছে? রসুল তো রসুল, কোনো সাহাবাদেরও গুনাহ নেই। রসুল তো রসুল, সাহাবাদেরও কোনো গুনাহ নেই। আর রসুল হাত উঠালেন সূর্য ঢলার পর থেকে, ওই হাত সূর্য অস্ত পর্যন্ত উপরে ছিল। সুবহানাল্লাহ। এত বেশি কান্না করলেন। হযরত আব্বাস বলছেন, আমি রসুলকে ঢুকরে কাঁদতে দেখেছি, এরকম কাঁদতে আমি দেখিনি। আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললেন, মুনাজাতে যেভাবে বলা হয়, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। ও আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাহান্নামের আগুন দূরে সরাইয়া দাও। জাহান্নাম এক সেকেন্ড কেউ বরদাস্ত করতে পারবে না। এত মারাত্মক একটা জায়গার নাম হচ্ছে জাহান্নাম।
এই প্রচণ্ড মারাত্মক আগুন, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করে। রসুল বলছেন, আল্লাহ এই জাহান্নামের আগুন আমার থেকে দূরে সরাইয়া দাও আল্লাহ, জাহান্নাম সহ্য করার জায়গা নয়। আল্লাহর বয়ে যার চোখের পানি এক ফোঁটা গড়িয়ে পড়ে, তার শীর্ষেও অনেক বেশি দামি। আল্লাহর কাছে রসুল বললেন, হে মালিক, হে আল্লাহ, চোখভর্তি পানি দান করো যাতে তোমার ভয়ে কাঁদতে পারি। আমাদের তো চোখে কোনো পানি নেই। এমন কোনো দিন আছে যেদিন কুটি গুণা করা হচ্ছে না? কই চোখের পানি আছে? কারো চোখের পানি নেই। রসুল চোখ চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ এমন একটা চোখ দান করো যে চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহুম্মা, দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া হালালান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া তাওবাতান নাসুহা। আল্লাহ, তুমি আমাকে কামেল মুকাম্মেল পরিপূর্ণ ঈমান দান করো, যে ঈমানের মধ্যে কোনো গুঞ্জাইশ থাকবে না। ঈমানান কামেলা মানি যে ঈমানের মধ্যে কোনো গুঞ্জাইশ থাকবে না। গুঞ্জাইশ কি? এবার সমস্যা, এই গুঞ্জাইশ কি যদি বলতে যাই, যারা মাজার ভক্ত ওরা সবাই বিপরীত হয়ে যাবে। আসলে মূল ঘটনাটা, সত্যটা বলতে গেলে আরেকটা দল গোস্বা হয়ে যায়, রাগ করে যায়, ঠিক কিনা? মুকাম্মেল ঈমান, পরিপূর্ণ ঈমান, এটা যখন আপনি লালন করতে হবে, কিভাবে লালন করবেন? আপনার ঈমানটা পরিপূর্ণ করার জন্য কোনো গুঞ্জাইশ থাকতে পারবে না। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ঈমানান কামিলা, আল্লাহ তুমি এমন পরিপূর্ণ ঈমান দান করো যে ঈমানের মধ্যে কোনো গুঞ্জাইশ থাকবে না। আমরা মুসলমান না ভাই? কথা বলতেছেন না কেন? ঘুমাই গেছেন নাকি সবাই? একজন কিসা বলনেওয়ালা অথবা কেউ আলোচক আলোচনা করার সময় সামনে যারা বসে, কিছু না বললেও, বুঝতে না পারলেও বলা লাগে, কিসা বুঝছো নি, এরকম বলা হইলে লাগে। তখন বোঝা যাবে যে বুঝুক আর না বুঝুক মাথা তো লারের। পরিপূর্ণ ঈমান, আমরা মুসলমান, ঠিক না বেঠিক? আচ্ছা, আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহ সব কিছুর মালিক, এটা যদি আমাদের মেমোরিতে থাকে, তাহলে আমরা কি অন্য কোথাও এই ললাট দিয়ে সিজদা মারতে পারবো? ললাট দিয়েছেন শুধুমাত্র মালিক আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কুদরতের পা মোবারকে সিজদা দিয়ে যা চাইবা তা পাওয়ার জন্য, ঠিক নেবে ঠিক? আর তুমি যাও কোথায়? এটা বাদ দিয়ে তুমি যাও কোথায়? কোন জাতের সুন্নি হয়েছে তুমি? তুমি তো বন্ড। क्या जाते हो क्या कहाँ यारो, मरते हो कहाँ जाकर, मरते हो कहाँ जाकर, बन जाओ अगर माली गुलजार मोहम्मद में, बन जाओ अगर माली गुलजार मोहम्मद में। অন্য কোথাও না মরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত বিধান কোরআন এবং সুন্নাহর বাগানের মধ্যে ডুব দাও, খোদার খোদাই তোমার হয়ে যাবে, কারো কাছে মাগতে হবে না। মাগলে পাওয়া যায় কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে কি কোনো কমি আছে? তা আপনি অন্য জায়গায় গিয়ে সিজদা মারি গিয়েছেন, আছে না নাই? এরকম আছে না নাই? তো কেন মারবেন? বুঝার চেষ্টা করেন।
কোন নবী রাসূল, কোন সাহাবায়ে কেরাম এ পর্যন্ত কারো কাছে মাথা নত করে সিজদা দিয়েছে রেকর্ড নাই। সিজদা দিয়েছে কাকে? সবকিছু দেওয়া নেওয়ার মালিককে, আল্লাহ। এই কথাটা মনে জাগরণ রাখতে হবে। শিরিক মুক্ত একটা ঈমান যার আছে তার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কলবান খাশিয়া, এ আল্লাহ, হে মালিক, আমার কলবটাকে তোমার ভয় দিয়ে পরিপূর্ণ করে দাও। ওয়ারিসকান হালালান, আল্লাহ আমি যে রিজিক আপনি আমার জন্য বরাদ্দ করেছেন, আল্লাহ আমার রিজিকটা তুমি হালাল বানিয়ে দাও। আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ওয়া হালালান তাইয়্যিবা, একদম পবিত্র রিজিকের ব্যবস্থা করে দাও। ওয়া আমালান সালিহা, আল্লাহ নেক আমল করার তৌফিক দাও, নেক আমল করার। ওয়া ওয়ালাদান সালিহা, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে নেককার বানাও। আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে কি না? যাবে কি যাবে না? যাবে। তো চাইবো কার কাছে? কোন সময়